নমস্কার বন্ধুরা, লালনীলের পরিবার প্রত্যেককে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমার কথা জিজ্ঞেস করো না, কারণ অভাগা যেদিকেই যায় সাগর সেদিকেই শোকায়। এটা শুধুমাত্র প্রথমে উপমা ছিল, বাট এটা আমার জীবনে এখন বাস্তব চলছে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আমার ফ্রিজে বরফ জমে গেছে, আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। ডিপ ফ্রিজটা একটু কাজ করছে, বাট নিচে একদমই কুল হচ্ছে না, একদমই না। এটা প্রায় 3-4 দিন ধরে চলছিল। আমার দুপুরে খাবার থেকে শুরু করে রাতের খাবার সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, দুধ কেটে দই হয়ে যাচ্ছে, আর আমি একেবারে শেষ। বাড়িতে এক ফোঁটা আইস নেই, এক ফোঁটা গরম জল নেই, ট্যাঙ্কির জল পুরো ফুটছে, না স্নান করতে পারছে, না খেতে পারছি, না ঘুমাতে পারছি। তো আজকে মিস্ত্রিকে ডেকেছি, তিনি এসেছেন। বলতে পারো আমি তার হাতে পায়ে ধরে এনেছি যে বাবা তুই চল, তোর মেকানিজমে যা যা লাগবে তোকে তাই দেও, তুই শুধু ঠিক করে দে। আমার ভেতরে কুলিংয়ের যে তারগুলো হয় তাতে আইস জমে গেছে, গরম জল করে সেগুলো ছাড়াতে হয়, বাট বাই দ্য ওয়ে লাস্ট অফ দ্য টাইম ঠিক হয়ে গেছে। সো আমি এখন বাঁচি, অন্তত আমি একটু বেশি করে রান্না করে রাখতে পারবো, বারবার আগুনের কাছে যেতে ভালো লাগছে না। তো ফ্রিজ ঠিক হয়ে গেছে, সেই খুশিতে ভাবলাম একটু বেগুন দিয়ে ডিম দিয়ে ঝোল করে রাখি, বাট একটু ভিন্ন স্বাদে। আর ওদিকে ভেবেছি একটু পটল দিয়ে একটা নিরামিষ টাইপের কিছু রান্না করব। এই দুটো একটু বেশি করে রান্না করলে পারেই হবে, কারণ টক ডালটা একটু আগে করে রেখেছি। তাই সমস্ত কিছু ভালো করে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি আলু ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা। বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ ডিমের ঝোল করছি। আলু দেবো না এর মধ্যে, শুধুমাত্র বেগুন দিয়েই করব। আলু আমার বেশি ভালোও লাগে না, আর বাবিন আমার আলু খেতেও চায় না। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলো আমি নামিয়ে রাখছি। অন্যদিকে আমি হট কেটেলে 6টা মতো ডিম সেদ্ধ করে রেখেছি, প্রত্যেকের ভাগে 2টো করে। সেই ডিমগুলো একটু ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব। আর ওদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে পটলের সঙ্গে। এবার তার মধ্যে পটলটা দিয়ে দিয়েছি। 3 দিকে 3টে গ্যাস জ্বলছে। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পটলটার মধ্যে সামান্য নুন দিয়ে মিডিয়াম আঁচে ভাজছি। এদিকে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো একটু কড়া কড়া করে যদি ভাজা যায় সুন্দর টেস্টি লাগে। ডিমগুলো এবার নামিয়ে রেখেছি সেই ডিমেরই গামলায়, সরি বেগুনেরই গামলায়। এবার তেলটা একটু ভালো করে গরম করে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু বেশি করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে একটুখানি পেঁয়াজ। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না লালচে লালচে রং হয়ে যায়। অন্যদিকে আমি একটুখানি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটুখানি বেশি করেই করেছি, কারণ অর্ধেক আমার বেগুনের মধ্যে যাবে আর অর্ধেক যাবে আমার পটলের মধ্যে। ডিমের মধ্যে আমার রসুনও যাবে, কিন্তু রসুনটা আমি একসঙ্গে করিনি, কারণ পটলের তরকারিটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে। বেগুনের জন্য আমি যে রসুনটুকু নেবো সেটা আমি হাতে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আশালা যে মশলাটুকু আছে সেটুকু, মানে জিরে আদা বাটা, সঙ্গে আমার একটুখানি রসুন। এবার এর মধ্যে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে এবার নাড়তে হবে ভালো করে কষে কষে। এই খাবারটার মধ্যে একটু দুধও দেওয়া যায়, কিন্তু আমি দুধ দিয়ে গরমে করবো না, বলতে পারছি না ডাইজেস্ট হবে কিনা। ভালো করে ডিম আর বেগুনগুলো এই পাতিয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে আর নাড়ানো যাবে না, কারণ বড় বড় বেগুনের সাইজটা রয়েছে, নাড়লে পারে ঘেটে যাবে। অন্যদিকে আমার পটল আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার তার মধ্যে দেবো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন, একটুখানি তেজপাতা ফোড়ন, সামান্য জিরে ফোড়ন আর একটু কালো জিরে। এবার 1 মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আদা আর জিরের পেস্টটা। এর মধ্যে কিন্তু রসুন নেই। এবার হলুদ দেব, সামান্য জল দিয়ে এবার কষতে থাকবো। কি মনে হচ্ছে প্রচুর পরিমাণে তেল? তো না, আসলে ভাজতে ভাজতে তেলটা ছেড়ে দিয়েছে। এবার যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তার মধ্যে পটল আর আলুটা দিয়ে দিতে হবে। এবার 10 মিনিট ওটা ফুটুক, রান্না অটোমেটিক হয়ে যাবে। আর এই দিকে আমার ডিম আর বেগুনের রান্নাটা কিন্তু কমপ্লিট। জাস্ট 2 থেকে 3 মিনিট, নামানোর সময় হালকা গরম মশলা রেডি। পটল আর আলুর জন্য মেইন যে তরকার প্রয়োজন সেটা আমি এখন রেডি করছি। সামান্য 5 ফোড়ন শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে, তারপর সেটাকে ডাস্ট করতে হবে। একটা ডাবু হাতা নিতে হবে, তার মধ্যে দিতে হবে বেশি করে একটুখানি ঘি তড়কা মারার জন্য, সেটাকে ভালো করে গরম করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হিং, গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা, আর দিয়ে দিতে হবে গরম মশলা। এই 3টোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় দানা বেঁধে না থাকে। এবার যে ফুটনটা ঝোলটা রয়েছে পটল আর আলু তার মধ্যে ভালো করে মিশিয়ে দাও। সঙ্গে সঙ্গে যে ঘ্রাণটা বেরাবে না, অর্ধেক ভোজন এতেই কমপ্লিট। ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে, আর বেগুন আর ডিমের তরকারিটা তার আগে হয়ে গেছে। আর নিরামিষ তরকারি হবে তার মধ্যে চিনি যাবে না, এটা তো অসম্ভব। তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর খেতেও বসে গেছি। লাল সোনাকেও খাবার দিয়ে দিয়েছি। দুপুরবেলা জমিয়ে ভাত খাবো। আজকে গরমটা রয়েছে, বাট আমার অতটা লাগছে না, আমি কারণ সবে স্নানটা করে এসেছি।
তো বন্ধুরা, আমি এখন খেয়ে নিই, ভীষণ খেতে পেয়েছে। তোমরা নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর আমাদের নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। লাল সোনার পাশে থেকো। আর তরকারিগুলো জাস্ট তোমার রেসিপিগুলো দেখেই নিয়েছো, ট্রাই করতে পারো, দারুণ টেস্ট, দুর্দান্ত। একটু ভিন্ন স্বাদের রান্না পেলে পারে ভালোই লাগে। রোজ রোজ তো একঘেয়েমি রান্না আমরা খেয়েই যাই, বাড়িতে ট্রাই করে দেখো। একদম পুরো নরম নরম মোলায়েম সুস্বাদু খাবার রেডি।